দর্শক, আপনাদেরকে আমরা ডিবির কার্যালয়ের সামনের থেকে সর্বশেষ বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই যে হিন্দু সম্প্রদায়ের যে ইসকন সংগঠন রয়েছে, সেই সংগঠনের যে নেতা, সেই নেতাকে ডিবির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে আজ বিকাল 4টার সময় যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে, আটক করার পরে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আন্দোলন সৃষ্টি হয়েছে। তবে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করেছি এটি হলো যে ডিবির প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনে আমরা এখন অবস্থান করেছি। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানকার যেই সকল হিন্দু সম্প্রদায়ের যে ইসকনের যে অনুসারী ভক্তরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। বারবার তারা একটি কথা বলে যাচ্ছেন যে তাদের যে নেতার সাথে তারা একটু সরাসরি কথা বলতে চাচ্ছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রশাসন সদস্যরা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি যে আসলে এখন পর্যন্ত তাদের হেফাজতে আছে বা তাদের সাথে কথা বলার বা দেখা করার এরকম সুযোগ এখন পর্যন্ত দেয়নি। তবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনুসারীরা রয়েছেন তারা বিভিন্ন স্লোগানের যে তারা যে দাবি জানাচ্ছেন যে তাদের নেতাকে মুক্তি দিতে হবে, তাদের নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। যত সময় পর্যন্ত তারা সুনিশ্চিত এরকম কোনো তথ্য না পাবেন তত সময় পর্যন্ত তারা এই রাজপথে থাকবে। তবে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন যে হিন্দু সম্প্রদায়ের যে ইসকনের যে অনুসারী রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে তারা তাদের যে নেতাকে আটক করা হয়েছে সেই নেতার মুক্তি চাচ্ছেন। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তবে যে হিন্দু সম্প্রদায়ের যে ইসকন সদস্যের যে সকল অনুসারীরা রয়েছেন তাদের পক্ষ থেকে আরও একটি বিষয় আমাদেরকে জানানো হয়েছে যে তাকে আটক করার পরে এরকম সংবাদ পাওয়ার পরে যে শাহবাগ এলাকাটি রয়েছে সেই শাহবাগে তারা শান্তিপূর্ণভাবে তাদের নেতার মুক্তির দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। তবে এই সময় তাদের উপরে অতর্কিতভাবে লাঠিচার্জ করা হয়েছে এবং হামলা করা হয়েছে, এরকম বিষয়টি কিন্তু তারা বলেছেন। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ডিবির কার্যালয়ের সামনে যে ডিবির যেই সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের নেতার মুক্তির দাবিতে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। যত সময় পর্যন্ত তাদের নেতাকে মুক্তি না দেওয়া হবে তত সময় পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এরকম কথা কিন্তু বারবার কিন্তু তারা বলে যাচ্ছেন। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। দর্শক, যে ইসকনের যে সদস্য যে অনুসারীরা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো। পক্ষ থেকে তাদেরকে কোনো বার্তা দিয়েছে ভাই? আপনার কাছে একটু জানতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে দিয়েছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে আমরা ওইভাবে ভালো কোনো সুনির্দিষ্ট ওইভাবে কোনো তথ্য পাইনি। তারা বলেছে সে ঘুমিয়েছে, তা আমরা তাদেরকে আপত্তি জানিয়েছি। আমাদের সামনে এক পলক শুধু চিন্ময় প্রভুকে শুধু দেখালে আমাদের তৃপ্তিটা মিটবে। সমস্ত সনাতনীরা এখানে একত্রিত হয়েছে, সবাই একটাই আশা, সেটি হচ্ছে চিন্ময় প্রভুকে নিজের স্বচক্ষে দেখবে। কিন্তু প্রশাসন
তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না, প্রশাসন এটা হালকাভাবে নিচ্ছে। আমি জানি না এত সনাতনীদের মনের ইচ্ছা প্রশাসন কিভাবে প্রশাসন এটি ফেলে দেবে, এবং প্রশাসন খুব গুরুত্ব আমাদের কথাটা দিচ্ছে না। এখন আমরা বাবুকে যে অ্যারেস্ট করেছে এটা কোন কারণে করেছে, কিসের জন্য করেছে? কারণ প্রভু শুধু একমাত্র এই ৮ দফা দাবি আন্দোলন এই বিষয় ছাড়া প্রভু কোনো রাজনৈতিক কোনো বিষয় প্রভু আলোচনা করেনি। শুধু প্রভু হচ্ছে একজন মহান বৈষ্ণব। প্রভু কোনো জীব হত্যা করে না, কোনো মানুষকে জোরে কথা বলে না। আমাদের সনাতনীদের সুন্দর প্রভু যে সুন্দর নির্দেশনা প্রদান করে, আর সেই সুন্দর ব্যক্তিকে কেন আটক করেছে? কারণ প্রভু কোনো দৃষ্টান্ত নাই কিসের জন্য আটক করেছে। একটা মানুষকে ভাই যদি আটক করা হয় তাহলে তো তার কোনো না কোনো দোষ কর্ম থাকে। দেখেন বিগত যে চট্টগ্রামে মামলা হয়েছিল, এই মামলাগুলো একটা মামলারও সুনিশ্চিত কোনো সঠিক প্রমাণ তারা দিতে পারেনি। এখন শুনছি চট্টগ্রামের ওই মামলার জন্য তাকে আটক করেছে। এটা কি কোনো প্রশাসনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হলো? কারণ প্রশাসন হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য প্রশাসন, জনগণের সঠিক দাবি আদায়ে প্রশাসন আরও সহযোগিতা করবে। সেখানে কেন প্রশাসন সাধু সন্তদের বাধা সৃষ্টি করছে? কেন প্রশাসন সাধু সন্তদের আটক করছে? কারণ সাধু সন্তরা আজ মন্দিরে থাকবে, মন্দির থেকে সৃষ্টিকর্তার আরাধনা করবে। তারা এই রাস্তায় এসে এই দাবি নিয়ে তারা এত দিন আন্দোলন করেছে। আমরা দেখেছি বিগত অনেক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলো সরকার পক্ষ মেনে নিয়েছে, কিন্তু আমাদের এই যৌক্তিক সঠিক সনাতনীর আন্দোলন কেন মানছে না? আমি এতে আসলে এই সনাতনীদের আপনার কাছে একটু জানতে চাই যে আপনি ৮ দফা দাবির যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি একটু যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন। এটা আসলে মোবাইল আছে এবং আপনাদের দাবিগুলো কি? এর আগে কি আমরা এই দাবিগুলো জানি না? মোবাইলে আছে না দাবিগুলো? সর্বশেষ পরিস্থিতি এখন উনি কি ভিতরে আছেন কিনা? এখন হ্যাঁ, ভিতরে প্রশাসন আমাদেরকে জানিয়েছে উনি ভিতরে আছে, উনি নাকি শুয়ে আছে। তা আমরা বলছি আমাদের এক পলক দেখান, আমাদের এখানে সনাতনীরা একত্রিত হয়েছে, এক পলক দেখলে আমাদের তৃপ্তি মিটবে, আমরা চলে যাব। আর এবং আমরা আগামীকালকে কি ডিসিশন নেব, কোন পদক্ষেপ নেব, এটি পরবর্তীতে আমরা সমস্ত সনাতনী ভাইদের জানিয়ে দেব। এবং এখনো পর্যন্ত দেখতে পারছেন আপনারা? না এখনো পর্যন্ত আমরা দেখিনি, কিন্তু প্রশাসনের মুখের কথা সে ভিতরে আছে, সে শুয়ে আছে। কিন্তু সে কি করে শুয়ে থাকে? এত সনাতনী জাগরিত হয়েছে সমস্ত বিশ্বের ব্যক্তি, 100-র উপরে দেশ আন্দোলনে প্রভুর এই নিঃশর্ত মুক্তির জন্য প্রতিবাদে আন্দোলনে নেমেছে। তা প্রভু কি করে এত দুশ্চিন্তার মধ্যে প্রভু শুয়ে থাকে? এটা আসলে আমরা অবিশ্বস্ত কথা, একটা হাস্যকর কথা প্রশাসন আমাদেরকে বুঝিয়েছে, কিন্তু আমরা এটা মানি না। প্রভু অবশ্যই আসবে। প্রভু এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক বিভাগ থেকে আরেক বিভাগ নিজে অসুস্থ হয়ে সনাতনীদের পাশে থেকে সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন এত কষ্ট করে। প্রভু কি এখানে 30 সেকেন্ড আমাদের সামনে আসতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু প্রশাসন সহযোগিতা করছে না। আমরা দেখেছি কিছুক্ষণ আগে আপনারা ওনার জন্য প্রসাদ নিয়ে এসেছেন। প্রসাদ দোকান প্রসাদ ভিতরে কি এখনো নিয়েছেন আপনারা কেউ? হ্যাঁ, প্রসাদটা কেউ কি গেছেন? ডিবির মাধ্যমে পাঠানো হয়েছে প্রসাদটা। এটা প্রসাদটা ডিবির মাধ্যমে পাঠানো হয়েছে। আপনারা তো বলেছেন উনি অন্যের হাতের খাবার খায় না, আপনাদের যদি সনাতনীরা হয় তাহলে খায়। এটা কি করবেন? এই প্রসাদ কি উনি খাবেন না? না উনি খাবেন না। উনি খাবেন না। এটা প্রশাসন আসলে নিয়ে গেছেন, বা উনি খাবেন না, উনি না খাই থাকবেন। আমরা রিকোয়েস্ট করছি অনেকবার, আমাদের একজন ব্রহ্মচারী সাধু তিনি প্রসাদটা ওনার হাতে শুধু দেবে, এইটুকু রিকোয়েস্ট, তাই তারা মানল না। তারা আমাদের যে আসলে কালচারটা, সেই কালচারটা তারা সঠিকভাবে চর্চাটা জানে না। এই জন্য সে প্রসাদটা সে নিজেই তাদের মাধ্যমে ঢুকিয়েছে।
প্রিয় সাংবাদিক ভাইরা, আপনার 8 দফার কথা বলেছেন, আমি 8 দফা আচ্ছা, আজকে সর্বশেষ পরিস্থিতি এবং আগামী দিন কালকে কি সিদ্ধান্ত? আজকে সর্বশেষ পরিস্থিতি হলো আমাদের যে হিন্দু জাগরণের যে মহান নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ওনারা ডিবি কার্যালয়ে আটকে রেখেছেন। আমাদের ওনাকে নিঃশর্ত মুক্তি দেন নাই, এই পর্যায়ে আছে। তো আমাদের যে ঊর্ধ্বতন নেতৃবৃন্দদের সাথে আলাপ করে সারা বাংলাদেশে অলরেডি আপনারা জানেন বিভিন্ন জেলায় জেলায় আন্দোলন চলছে এবং 108টি দেশে বিশ্বের সনাতনীদের যে আমাদের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সবাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবাংলায় বিরোধী দলের নেতা যারা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, উনিও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং তিরস্কার জানিয়েছেন এবং আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টাকে উনি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন যে আমাদের হিন্দু নেতাকে চিন্ময় দাস প্রভু মহোদয়কে অতি দ্রুত যাতে ছেড়ে দেওয়া হয়। তো আমরা এই অবস্থায় আমরা সমগ্র বাঙালির প্রায় 3 কোটি হিন্দুরা আজকে নির্ঘুম রাত কাটাবে এবং আগামী দিন সকালে 11টার ভিতরে প্রত্যেক জেলায় 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 আমাদের অবস্থান কর্মসূচি এবং আমরণ অবস্থান কর্মসূচি, তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। পাশাপাশি আমরা যদি আইনি প্রক্রিয়া করতে হয় আমরা আইনি প্রক্রিয়ার জন্য আমরা ব্যবস্থা নিব। চিন্ময় দাস প্রভু মহোদয়কে আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেব। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছেন যে ইসকনের যে অনুসারী যে ভক্তরা রয়েছেন তাদের বক্তব্য যে আসলে তাদের যে নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আসলে কি কারণে তাকে আটক করা হয়েছে এবং তারা সরাসরি তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে পাঠানোর জন্য বারবার প্রশাসনকে রিকোয়েস্ট করেছেন, তবে প্রশাসন কোনোভাবেই তাদেরকে সেই সুযোগ দেননি। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডিবির কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ যে তথ্যটি, সেই তথ্যটি হলো যে তারা বারবার প্রশাসনকে রিকোয়েস্ট করেছেন তাদের যে নেতার সাথে একটু সরাসরি একটু দেখা করার জন্য বা কথা বলার জন্য। তবে সেই বিষয়টি এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনোভাবে আশ্বাস পাননি। তবে বারবার প্রশাসন বলেছেন যে তাদের নেতার সাথে তারা কথা বলার জন্য সুযোগ করে দেবেন, আসলে এখন পর্যন্ত কোনো সুযোগ করে দেননি। কিন্তু এখন পর্যন্ত তারা সুনিশ্চিত হননি যে আসলে প্রশাসনের হেফাজতে আছেন কিনা। তবে বারবার বলা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে যে আসলে প্রশাসনের হেফাজতে কিন্তু রয়েছে। কিন্তু যখনই তারা বলেন যে তাদের যে নেতার সাথে একটু সরাসরি তারা একটু দেখা করবেন, তাদের যে কোনো একজন প্রতিনিধি, তবে সেই বিষয়টি কোনোভাবেই তারা কিন্তু কোনো সুযোগ দিচ্ছেন না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডিবির কার্যালয়ের সামনের থেকেই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে যে ইসকন সদস্যের যে অনুসারী ভক্তরা রয়েছেন এবং সেই সকল ভক্তরা কিন্তু এখন ডিবির কার্যালয়ের সামনে অবস্থান করেছেন। হ্যাঁ, ছাড় দেন তো, ছাড় দেন। রাত্র 12:30 বাজে। আমি একটু কথা বলি। এখন 12:15 বাজে। কাকে আনতে হবে? আচ্ছা, এই প্রভু, ওই কাপড় কে আনছে না আনার জন্য বলছেন কেউ? কালকে সকালে আসবে কাপড়। এখন যদি কাপড় লাগে, উনি তো বাথরুমে গেলে কাপড় পরে চেঞ্জ করতে হবে। কাপড় লাগবে না, ওনাদের কাপড় এখানে আছে। আচ্ছা, এখন কি কথা হয়েছে দাদা, আপনি কি বলেন? এখন আমরা কোন বিষয়ে উপনীত হয়ে আপনারা বলতেছেন আমাদেরকে এখানে যাওয়ার জন্য, সেটা আপনারা জানেন তাকে আনা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আর গোপরের কিছু নাই তো। না, এইভাবে আনা হবে কেন? এইভাবে একটা মানুষকে আমরা আপনি বেশি কথা বলেন আপনি ভিডিও কলে আমরা যদি সবাইকে দেখাতে পারতাম যে প্রভু আছে, ভালো আছে, সাধ্যের হেফাজতে আছে, আমরা সবাই চলে যেতাম। আমরা এখন হাজতে আছে রিমান্ডে মন্ত্রী, যেটা মন্ত্রী ছিল, তাদের ফ্যামিলি যদি একবার আমার ভিডিও করে দেন, আমি কি করব? এখন তিনি কি হাজতে? উনি তো আচ্ছা, তিনি তো এরকম লোক নয়, উনি তো একজন সন্ন্যাসী লোক। ওনার তো ঘর বাড়ি সংসার কিছু নাই। অপরাধী হইতে পারে। আপনিও ওনার ভক্ত হয়ে যাবেন ওনার কথা শুনলে। ওনার কথা বলছি, সেটা আপনি আজকে জীবন দেওয়ার জন্য এতগুলো লোক কেন আছে আপনি বুঝতে পারছেন?
এখন আমরা ওই জিনিসটাও জানি না উনাকে আটক করা হয়েছে নাকি জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আচ্ছা, এটা এখন বলছে না যে- না, এখনো আমি আপনার সাথে আমি ছোট মানুষ হয়ে টোটাল জিনিসটা আমরা পাচ্ছি না বিদায় তো আমরা এখানে দাঁড়াচ্ছি। আচ্ছা, আমরা সুশৃঙ্খল একটা জিনিস দেন, আমরা চলে যাবো। স্যার, আপনারা আমরা ছোট হিসেবে আমি একটু কথা বলতে উনি চাই। একজন স্বামী, উনি একজন ইন্টারন্যাশনাল লোক, ওনার সাথে কেউ অসদাচরণ করবে না, কেউ দুর্ব্যবহার আচ্ছা, সেটা করবে না। ঠিক আছে। এবং উনি ভালো আছে, হ্যাঁ, কথাবার্তা বলার পরই পরবর্তী কি করা যাবে। আপনারা যদি এখানে ভিড় করেন তাহলে সমস্যা হবে। চলে না যান। দূর থেকে আমাদের এক পলক দেখান স্যার। আপনার এই জিনিসটা অনেক আগে চেয়েছিলাম, আপনি যদি আরো আগে আসতেন আমরা আরো আগে আমি চলে যেতাম। সন্ধ্যায় বলছি আপনারা। না, এই বিশেষজ্ঞতা কাকে বলা হয়েছে আমরা জানি না আসলে। আমি সন্ধ্যা থেকে আমি স্যার আচ্ছা, আমি একটু ছোট হিসেবে করে আমরা সন্ধ্যা থেকে অবস্থান করেছি এখানে। এরপরে আমরা বারবার ওখানে গিয়ে জানতে চেয়েছি যে প্রভু এখানে আছে কিনা। স্যার একটু আমি শেষ করি আগে, উনি আছে কিনা। এখানে অন্তত 100 তখন ছিল, কেউ একটা লোক আমাদের সেই 6টা থেকে বা 5টা থেকে 6টা থেকে আমরা এখানে মনে হয় আছি বা আমি 7টার পরে আসছি, সেই 6টা থেকে সেই থেকে আমরা এই আপনি এখন আসা বা 1 ঘন্টা খাবার যখন আমরা দিতে যাব, যখন আমরা বললাম যে আমরা খাবার দিব, তখন তাদেরকে বলা হইলো পরে সেই বিষয়টা নিয়ে একটু প্রথম আলোচনায় আসলো যে প্রভু এখানে আছে। অথচ আমরা 3-4টা ঘন্টা এখানে আমরা এতগুলো লোক ছিলাম, কেউ একটা লোক বলেনি আমাদেরকে যে এখানে প্রভু আছে কি নাই। এই প্রশ্নটুকু বারবার করা সত্ত্বেও কেন আমাদেরকে তারা বলতে পারলো না যে তিনি এখানে আছেন। এবং আপনি এখন আসছেন বলছেন না 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 সারাদিন গলা না, আমাদেরকে সারাদিন গলা ফাটানো। আপনি যেমন এখন সুন্দরভাবে এসে বলছেন, সুন্দরভাবে এখানে এসে বলছেন, আমরাও তখন থেকে ওয়েট করতেছিলাম যে আমরা এই কথাটুকু শুনবো যে সে এখানে আছে নাকি তাকে এখান থেকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে বা অন্য কোনো জায়গায় নিয়ে রাখা হয়েছে কিনা। এই কথাটুকু পর্যন্ত আমরা আজকে পর্যন্ত এই আপনার কাছে এখন মোটামুটি এখন জানি না, আপনি বলছেন এই পর্যন্ত বিশ্বাস করতে হচ্ছে, আপনার কথা বিশ্বাস করতে হচ্ছে। দয়া করে যদি আপনারা দয়া করে আমাদের ডিবির গেটটা ছেড়ে এক জায়গায় অবস্থান করেন, রাস্তাটা না, আমরা আপনাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে আমরাও চলে যাবো, আমরা এখানে বসে থাকবো না। আমরা জাস্ট চাচ্ছি যে আপনারা যে সম্মানী ব্যক্তি, আমরা যারা আছে প্রভুর ভক্তি, আপনাদের যারা নেতৃবৃন্দ আছে আমাদের তাদের সাথে কথা বলতে বলেন, তাহলে সব রেজাল্ট পাবেন। আমরা তো কোনো কিছু বলার সুযোগ নাই, কিছু নেই। এখন আমরা শুধু চাচ্ছি আমাদের রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন গেটের সামনে, আর কোনো লাভ নাই। এবং আমরা যদি আপনাদের রিকোয়েস্ট রাখতে পারি, আচ্ছা মহোদয়, আপনারা যদি আপনাদের রিকোয়েস্ট রাখতে পারি, আমাদের রিকোয়েস্টটা কেন রাখতে পারবেন না? এটাই আপনাদের থেকে আমরা অনলি পরে একজন ভক্ত প্রসাদ নিয়ে যাবে, এই জিনিসটা চেয়েছিলাম। ওনাদেরকে অনেকবার বলা হয়েছে, ওনারা এই বিষয়টাকে এড়িয়ে যাবেন। কেন বা কি কারণে যাচ্ছেন এটা খুব খারাপ লাগতেছে। উনি তো সন্ন্যাসী মানুষ, বাইরে কিছু খায় না, এই জন্য রন্ধন করে নিয়ে আসছে, বুঝতে পেরেছেন? আমি অনলি পর 1% যাব ওনাকে প্রসাদটা দিয়ে আসার জন্য। আমাদের কাছ থেকে করলে হবে, অনুমতি আনতে হবে, অনুমতি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আপনার ব্যবস্থা করে দেব। আপনারা তো সেইটাই বারবার জানাচ্ছি আপনাদের কাছে, আমরা জানাবো কার কাছে বলেন। আচ্ছা, আমরা জানাবো কার কাছে যে আমরা সেই অনুমতিটা কার কাছ থেকে নিব? প্রত্যেকে অনুমতি আনতে হবে। আচ্ছা, কর্তৃপক্ষ হচ্ছেন আপনারা, এখানে সামনে আপনারা আসেন, কারা দেবে এই অনুমতিটা? কে দিবে বলেন আমাদেরকে, আমাদের সেই জায়গাটা বলেন, আমরা তার কাছে যাই। এখন পরবর্তী পদক্ষেপ কি ওনার জন্য ওইটাকে জানতে পারি? লোকটা খালি ওই যে বসে পেঁচায়, সাদা লোক খালি পেঁচায় কথা দর্শক। এইমাত্র যে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, আমরা আপনাদেরকে সে বিষয়টি একটু ক্লিয়ার করে দিতে চাই। সে বিষয়টি হলো যে প্রশাসন বারবার বলতেছেন যে এখন যে বিষয়টি নিশ্চিত করেছেন যে তাদের হেফাজতে আছেন, তবে ডিবির কার্যালয়ের যে প্রধান সড়ক, সে সড়কটি আসলে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বলছেন। এখানে যারা অনুসারী রয়েছেন তারা বারবার বলতেছেন যে তাদের যে প্রভু, সেই প্রভুর সাথে তারা একটু দেখা করবেন এবং কথা বলবেন আসলে কিভাবে আছে। এবং তারা আরো একটি বিষয় জানতে চেয়েছেন প্রশাসনের কাছ থেকে যে কি অভিযোগে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে প্রশাসন বারবার একটি কথা
বলেছেন সে বিষয়টি হলো যে তিনি আছেন, ভালো আছেন, ভিতরে আছেন, তবে সুস্থ আছেন। এখন পর্যন্ত তার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি, তবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নাকি আনা হয়েছে ডিবি কার্যালয়ে। তবে বারবার এরকম বিষয়টি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। তবে এখানে যারা অনুসারী রয়েছেন কিন্তু বারবার তারা প্রশাসনকে যে কথাটি বলছেন যে তাদের যেই প্রভু, সেই প্রভুর সাথে তারা একটু সরাসরি একটু কথা বলতে চান। তবে এখন পর্যন্ত কথা বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। বারবার যদিও তারা কথা বলার জন্য চেষ্টা চালাচ্ছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে ডিবির প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনে থেকে আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন অনুসারীরা উপস্থিত রয়েছেন ডিবির প্রধান সড়কে। যে দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রশাসন এখন তাদের গেটের ভিতরে চলে গিয়েছেন এবং এখানে যারা অনুসারী রয়েছেন তাদের দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলবো যে এখানে যারা অনুসারী রয়েছেন যে প্রশাসন আসলে কি বলছেন তাদেরকে। যেটা যদি আপনি এরকম মনে করে থাকেন যে বলছে, তাহলে এটা বলে দেন। না, উনি কথা বলছে। ভাই, একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই প্রশাসন কি বলছে সর্বশেষ আপনাদেরকে। আমরা চেয়েছিলাম প্রশাসনের কাছে, যেহেতু উনি ভেজিটেরিয়ান প্রসাদভোজী, আমরা খাবার তৈরি করে নিয়ে আসছিলাম, ওনাকে খাবারটা পৌঁছে দেওয়ার জন্য একটু চেষ্টা করেছিলাম। প্রশাসন আমাদেরকে সেই সুযোগটা বলেছিল, প্রথমের দিকে বলেছিল আপনারা প্রসাদ নিয়ে আসেন, আমরা একজনকে অন্তপক্ষে সুযোগ দেব, কিন্তু আর উনি সুযোগ দিলেন না। এই অবস্থা আর কি। প্রশাসন এখন বলছেন আমাদেরকে মানে তাদের হেফাজতে আছে, হেফাজতে আছে, মানে সুস্থ আছে, একটু রেস্ট করছেন একটু। ওনাকে কি মামলাতে আটক করা হয়েছে নাকি তাকে জিজ্ঞাসাবাদ করা? ওটা এখনো স্পষ্ট নয়, এখনো স্পষ্ট নয়। ওনাকে কি জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে নাকি কোনো মামলায় অ্যারেস্ট করা হয়েছে, এবং কী রকম মামলা, কোন মামলায় অ্যারেস্ট করা হয়েছে, বুঝতে পেরেছেন? এটা ওনারা স্পষ্ট নয়। কালকে কর্মসূচি আছে 12টায়, না 12টায় ঢাকেশ্বরী মন্দিরে আমাদের কর্মসূচি আছে। সবাই আমি অনুরোধ করব ওখানে যাওয়ার জন্য। আর যারা চট্টগ্রামে আমাদের কর্মসূচি চলবে, আমার মনে হয় আর্লি মর্নিং ওনাকে এখান থেকে নিয়ে চলে যাবে চট্টগ্রামের উদ্দেশ্য। যেটা নিউজ পেলাম, ওই প্রধান যিনি নিউজ দিয়েছেন ওটাতে লিখেছেন যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং চট্টগ্রামে একটা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলা সেটা এখনও বলে নাই। ফিরোজ খান একজনের মামলা করছিল, বিএনপির একজন, উনি কি না ওনার মামলায় নাকি অন্য কোনো মামলায় অ্যারেস্ট হয়েছে, এটা কোনো কনফার্ম নয়। তো এই অবস্থায় আমরা তো এখনও সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না তাদের কাছ থেকে। আপনারা কি শুধু ঢাকাতে কর্মসূচি ডাক দিয়েছেন নাকি সারা বাংলাদেশে? না, সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ সহ 154টা দেশে এটা কর্মসূচি পালন হচ্ছে আজকে বিকাল 5টা থেকে, এবং অলরেডি 154টা দেশে এর প্রভুর মুক্তির দাবি করতেছে। সমগ্র বিশ্বের 154টা দেশে চিন্ময় প্রভুর মুক্তির দাবি করতেছে। শুধু আমরাই না, শুধু বাঙালি না, বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরেও। দর্শক, আপনারা শুনতে পারছেন যে এখানে যারা রয়েছেন যে হিন্দু সম্প্রদায়ের যে ইসকন সংগঠনের যে সকল অনুসারীরা, সেই অনুসারীদের সাথে আমরা কথা বলেছি এবং আপনারা সরাসরি তাদের কথা শুনছেন যে এখানে যে বিষয়টি যে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ক্লিয়ার করেনি, সে বিষয়টি হলো যে তাকে আটক করা হয়েছে নাকি জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে, সে বিষয়টি এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। তবে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে আটক করা হয়েছে, তাকে আগামী দিন কালকেই চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। যে চট্টগ্রামের যে মামলা দেখিয়ে তাকে আটক করা হয়েছে, সেই মামলার ইয়েতে চট্টগ্রামে তাকে নিয়ে যাওয়া হবে। তবে আপনাদেরকে আরও একটি বিষয় আমরা একটু জানিয়ে রাখতে চাই, সে বিষয়টি হলো যে আগামী দিন কালকে যে তারা কর্মসূচি ডাক দিয়েছে সারা বাংলাদেশে 12টার দিকে তাদের কর্মসূচি, 12টা থেকে তাদের কর্মসূচি করা হবে। সেই কর্মসূচিতে বিভিন্ন জেলা উপজেলাতে আপনার
বিভিন্ন জেলা উপজেলাতে যে অনুসারীরা রয়েছেন সবাই কর্মসূচিতে অংশগ্রহণ করে তার মুক্তির দাবি জানাবেন, এরকমটি জানানো হয়েছে তার অনুসারীদের পক্ষ থেকে। তো আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে সুস্পষ্টভাবে এখন পর্যন্ত নিশ্চিত করেননি যে আসলে তাকে আটক করা হয়েছে নাকি জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। তবে একটি কথাই বোঝা যাচ্ছে, সেই বিষয়টি হলো তাকে চট্টগ্রামের একটি মামলাতে আটক করেছে। আসলে কি মামলাতে আটক করা হয়েছে সে বিষয়টা এখন পর্যন্ত কোনো ক্লিয়ার না। তবে আরও একটি বিষয় বলেছেন যে বিএনপির একটি নেতা তার বিরুদ্ধে একটি মামলা করেছেন। আসলে কোন অভিযোগ নিয়ে মামলাটি করেছেন এবং কী জন্য করেছেন সেই বিষয়টি এখন পর্যন্ত ক্লিয়ার নয়। এজন্য তাকে ছাড়া হচ্ছে না বা তাকে দেখানো হচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদ করা এবং মামলা আসলে বিষয়টি কি এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ক্লিয়ার করা হয়নি। তবে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি যে ডিবির যে প্রধান সড়ক রয়েছে সে সড়কে অবস্থান করে রয়েছেন যে অনুসারী যে সকল ভক্তরা রয়েছেন সে সকল ভক্তরা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ডিবির প্রধান কার্যালয়ের থেকে এই ছিল সর্বশেষ।